স্যার। স্যার, বাসার জন্য? না, দেশের জন্য। স্যার, দেশের জন্য স্বপ্নে সেবা ব্যাংক। 10 কেজি করে 50 প্যাকেট। জি স্যার। আর লবণ 1 কেজি করে 50 প্যাকেট। জি স্যার। স্যার, বাসার জন্য? না, দেশের জন্য। স্যার, দেশের জন্য স্বপ্নে সেবা ব্যাংক, স্পেশাল দামে। মানুষের সেবায় আপনি কিছু করতে চান, আর আপনার সাথে থাকতে চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপ্ন প্রেজেন্টস লুক হুজ টকিং উইথ মি গোলাম সামদানি ডন। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের সাথে এমন একজন মানুষ আছে যাকে আমি পার্সোনালি অনেক অনেক পছন্দ করি, রেসপেক্ট করি, ভালোবাসি। She did not win the Lux Channel I Superstar when she participated, but to me, she has won so much more, won the hearts of so many people, whoever she has worked with, whoever she has collaborated with. So আমাদের সাথে আজকে আছে none other than the great Ishad Zahin Ahmed. Hi Ishad. Hello, what a introduction, wow. It's a different introduction, হ্যাঁ? না, আমি একটা কথা অনেস্টলি বলি, যেটা হয়তো এর আগেও কয়েকবার তোমাকে বলা হয়েছে। ওটা হচ্ছে যে মানে বিকজ অফ দ্য সাম অফ দ্য থিংস আই ডু, আই গট দ্য opportunity to work with different influencers, different content creators, different artists, different celebrities. সবার সাথে কিন্তু আমার এক্সপিরিয়েন্স অতটা ভালো না। অনেকের সাথে অনেক ভালো, বাট সবার সাথে অত ভালো না। বাট তোমার সাথে অসাধারণ এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইন টার্মস অফ the way you work, the way you deliver stuffs. What makes you different than other content creators? আপনি কি চাপা মারছেন? আমি কি এই কথা আগেও বলি নাই? The way you can see she's a very different person. আমার খুব হাসি পাচ্ছে এই কথাটা শুনে। না না এটা লাইভ শো হচ্ছে। না না না, I seriously I mean it. actually try to be myself whoever I work with. আর যত বেশি ঠান্ডা মাথায় কাজ করা যায় আর কি। কারণ অনেক ক্ষেত্রেই আছে, আমি দেখেছি যে শুটে হোক বা যে কোনো জায়গায় হোক, মানে অনেক কিছু ঘটে যার কারণে থাকে না যে রাগ উঠে যায়, মেজাজ গরম হয়ে যায়। থাক করব না, চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি ওই জিনিসটা আনি না। প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করি ঠান্ডা মাথায় ট্যাকল করতে। প্রত্যেক সিচুয়েশনে তো মাথা গরম করা যাবে না, বা মানে রাফ বিহেভ করা যাবে না কারোর সাথে। না, কিন্তু আমি কিন্তু শুধুমাত্র শুটিং স্পট বা কাজটা যখন চলছে হচ্ছে ওই সময়কার এক্সপিরিয়েন্সের কথা বলছি না। ইভেন ওয়েন ইউ ডেলিভার, আমি দেখেছি যে ইউ উইল অলওয়েজ লাইক আন্ডার প্রমিস ওভার ডেলিভার। অর্থাৎ তুমি বলছো যে আমি 5টা ছবি দিব, উদাহরণ দিচ্ছি, বা 5টা ভিডিও দিব, বা তুমি 5টা দাও, দিয়ে তুমি ওভার দাও, দেখা যায় তুমি 6টা দাও বা 7টা দাও, তুমি 2টা বেশি দিচ্ছ, এন্ড ইউ আর নট চার্জিং ফর ইট, ইউ আর নট সেইং এনিথিং। তোমার হয়তো একটা ভিজুয়াল আমরা ইউজ করলাম, এটা আমাদের ইউজ করার কথা না, বাট আমরা করলাম টু টেস্ট ইউ, তুমি কখনোই পেইন দাও না। মানে ইউ আর কোঅপারেটিভ ইন নেচার, যেটা অনেকের মধ্যেই আমি ওভাবে পাইনি। হ্যাঁ, সো এবং ইউ আর অলসো ডাউন টু আর্থ। তো এটা কি কোনো স্ট্র্যাটেজি নাকি, মানে আই ডোন্ট নো, প্লিজ টেল মি। না, ফার্স্ট অফ অল কন্টেন্ট যে ফ্রি পোস্ট করব তা কিন্তু না। আমি ওটা বলছি না, বাট আমি বলছি যে তুমি প্রমিস থেকে ওভার ডেলিভার করো আমি ফর দ্য ব্র্যান্ড, মানে ব্র্যান্ডের ভালোর জন্য। মানে আমি ইউজুয়ালি হয় কি, ধরেন কিছু কিছু ইনস্টাগ্রাম পেজেস আছে যারা হচ্ছে গিয়ে একটা ব্র্যান্ড না, কিন্তু দে আর ট্রাইং টু প্রমোট দেয়ার প্রোডাক্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে ছোটখাটো বিজনেস। সো এদের জন্য সাহায্য হয়, এরা প্রায় প্রায় আমাকে গিফট পাঠায়। তো এদের ক্ষেত্রে যখন আমি ওই আউটফিটটা বা যে কোনো জিনিস পরি, তখন আমি ছবিটা ভালো আসলে আমি অবশ্যই আমার ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে দেই। পাশাপাশি যেই ব্র্যান্ডগুলো আমি পরে আছি, ধরেন প্যান্ট থেকে জুতা থেকে নিয়ে শুরু করে সব কিছু আমি ট্যাগ করে দিই। কারণ এগুলো ছোট ছোট বিজনেস, এরা হচ্ছে গিয়ে আমাদের উপর রিলাই করে বড় হতে। সো আই থিঙ্ক ইফ I can help them out, I think it's a good thing. ওকে, সো গ্লোবালি এখন দেখা যাচ্ছে অনেক বেশি আমরা কথা বলছি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে, ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে।
দেখা যাচ্ছে মাইক্রো ইনফ্লুয়েন্সারও চলে এসেছে 10-20 হাজার সাবস্ক্রাইবার ফলোয়ার, এদেরকে নিয়েও কাজ চলছে। মার্কেটিং এর নেক্সট বিগ থিং নাকি ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার্স। এই ওভারঅল এই ইন্ডাস্ট্রি বা এই বিষয়টা নিয়ে তোমার কি মতামত, বা যদি আমাদেরকে একটু ধারণা দিতে, বিকজ ইউ বিং ইন ইট। এবং আমার মনে হয় যে মানে থাকে না, যেমন আমরা দেখি যে 1985-এর একটা ভিডিও 2021 সালে এসে দেখি যে মাত্র শুরু হচ্ছিল কিছু একটা। হ্যাঁ, আমার মনে হয় বাংলাদেশে ওই ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা কন্টেন্ট ক্রিয়েটরদের কিনে কাজ করা মাত্র শুরু হলো, অ্যান্ড থ্রু ইউর হ্যান্ডস অ্যান্ড দ্য হ্যান্ডস অফ আদার কন্টেন্ট ক্রিয়েটার্স এটা নেক্সট 10-20 বছর ইট উইল বিকাম হিউজ। ওভারঅল ইন্ডাস্ট্রি নিয়ে কি কিছু ধারণা আমাদেরকে দেওয়া যেতে পারে নাকি? I think influencing and content creating is the next big thing right now. ওকে, কারণ এখন ব্র্যান্ডস থেকে শুরু করে এনজিও থেকে শুরু করে সোশ্যাল সার্ভিসেস everyone wants to collaborate with us, আচ্ছা, either trying to promote their brand or spread awareness, anything. কারণ আমরা যদি একটা ভিডিও ক্রিয়েট করি, যে কোনো কিছু করি, Right. এটা হাজার হাজার মানুষ দেখছে, so we can easily create awareness and we can raise a voice against anyone and anything. কিন্তু এটা কি তোমার মনে হয় নাকি, আমি ডোন্ট থিঙ্ক যে আমি কোনো নেগেটিভ কোয়েশ্চেন বা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করার চেষ্টা করছি, বাট আমার পার্সোনাল ফিলিং, কারণ আমি কর্পোরেট ওয়ার্ল্ড থেকে যখন এই লাভ জেন নিয়ে কাজ করা শুরু করলাম, এর আগে তো আই হ্যাভ বিন অলওয়েজ ডিলিং উইথ ম্যাচিউরড কর্পোরেটস, বিগ কর্পোরেটস হু রান বিগ বিজনেসেস, রাইট? বা যখন আমি ইনফ্লুয়েন্সার্স এবং কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে কাজ করা শুরু করেছি, আমার মধ্যে একটা ফিলিং এসেছে যে মেবি সাম পিপল are earning money or doing content creation, but they don't have that maturity to sort of handle clients. যে কমিটমেন্টের বিষয়টা, প্রফেশনালিজমের বিষয়টা, হ্যাঁ, বা নিজেকে একটু অত বড় না মনে করা, বিকজ মার্কেটে আরও অনেক বড় মানুষজন আছে ডুইং বিগ স্টাফ। ওই জায়গাটাতে আমার মনে হয় যে একটা ইস্যু আমি দেখতে পাই। কোনো কমেন্ট এই বিষয়ে, বা আমি কি রং আমার অবজারভেশনটা? মানে আমার না, তোমাকে নিয়ে তো অবশ্যই না, তাহলে তো তুমি এই শোতে ইনভাইটেড হতো না। আমি কনফিউজড হয়ে গেলাম। অবশ্যই তুমি না, অবশ্যই তো না বলেই তো তোমাকে প্রশ্নটা করছি যে ডু ইউ থিঙ্ক যে there should be some sort of training or education or something for even content creators and influencers as well, because there's no one to guide them. I know. একটা অফিসে যেরকম you have a boss to mentor you, but এখানে তো you're like an entrepreneur, but you're not also an entrepreneur because you did not invest your own money on it. So সবকিছু মিলেই, any comments? Are you talking about the arrogance that একটু অ্যারোগেন্স হতে পারে, একটু কমিটমেন্ট। আচ্ছা, বুঝতে পেরেছি। এই জিনিসটা what I feel like এটা হয় যদি একজন ধরেন একটা ভিডিও ক্রিয়েট করলো, রাতারাত ধাপ করে ভাইরাল হয়ে গেল, বা you know what I'm talking about, তো পরের দিন থেকে একটু সে টেনশন পাওয়া শুরু করলো, oh my god, everyone is talking about my video, everyone is talking about me, so ওখান থেকে একটু কি বলবো, একটা প্রাইড কাজ করে যে না, আমাকে এখন সবাই চেনে, আমি একটু ভাব মারবো, ভাব না মারলে কি হয়, এটা একটা কি বলবো, মানে মানুষ হয়তো বা ইচ্ছা করে করে না, সাবকনশিয়াস মাইন্ডের থেকে এটা চলে আসে, একটা অ্যারোগেন্স যে হ্যাঁ, আই এম সামথিং বিগ। বাট হোয়াট আই ফিল লাইক ইজ নো ম্যাটার হু ইউ বিকাম অর হোয়াট ইউ বিকাম অর ওয়্যার ইউ গো ইন লাইফ, ইউ শুড অলওয়েজ স্টে গ্রাউন্ডেড। না, অবভিয়াসলি, অ্যাবসলিউটলি। এবং ওইটাই আমার ফিয়ারটা হচ্ছে যে এটা একটা থ্রাইভিং বিগ ইন্ডাস্ট্রি হয়ে গেছে অলরেডি এবং আরও বড় হবে, বাট ইফ থিংস আর নট ইন কন্ট্রোল, তখন কর্পোরেটস একসময় বলবে করবো না তোমার সাথে কাজ, করবো না, আমাদের ইচ্ছা, বিকজ অফ দ্যাট অ্যারোগেন্স অর বিকজ অফ দ্যাট। এবং আরেকটা আমি ইস্যু দেখছি যে একই মানুষ টু মেনি ব্র্যান্ডস প্রমোট করছে, তখন একটা কনফিউশন হয়ে যায় আমাদের মধ্যেও যে তাহলে কি ওকে দিয়ে আমরা ব্র্যান্ডটা প্রমোট করবো নাকি করবো না, নাকি আমরা নিজের একটা স্টার্ট তৈরি করবো, বা হোয়াট এভার দ্যাট ইজ। এই বিষয়টা নিয়ে তোমার কি মতামত, যে মাল্টিপল ব্র্যান্ডস একটা মানুষ যখন প্রমোট করে? একটা জিনিস হচ্ছে কি, ওভার ইউজিং সামওয়ান, রাইট? ইউ ডোন্ট রিয়েলি লাইক সিইং সামওয়ান কনস্ট্যান্টলি অন ইউর নিউজ ফিড অর এনিওয়্যার, যে একটা মানুষের চেহারা বারবার দেখতেছি। আমি যদি ধরেন আপনার অনেক বড় ফ্যান, কিন্তু প্রত্যেক দিনই যদি ঘুম থেকে উঠে আপনার এই চেহারা দেখি, ভালোই তো চেহারা, কি আমার চেহারা প্রতিদিন দেখা উচিত কি, বাট না, মানে তো আই থিঙ্ক মানে আমাদের ব্র্যান্ডসরা হোক বা মিডিয়া ইন্ডাস্ট্রি হোক, ঘুরে ফিরে এক একজনকে ইউজ করা, নিউ ফেসেস ইউজ করা, আই থিঙ্ক
এভাবে না মানে প্রত্যেকদিন মানে প্রত্যেকজনকে চান্সেস দেওয়া হচ্ছে এন্ড অলসো যে ওই জিনিসটা বললেন না যে অ্যারোগেন্স ওইটাও থাকবে না তাহলে সবার মধ্যে। না আমি ভাবছি যে ঈশাদকে একটা প্রপোজাল দিব যে আমি এবং ঈশাদ মিলে আমরা একটা ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর একাডেমি তৈরি করি, সাথে আরো মানুষজন থাকতে পারে, হাসতেছে। এটা একটা অ্যামেজিং জিনিস হবে যে আমাদের সাথে ধরো 50টা ইনফ্লুয়েন্সার সাইন্ড আপ, আমরা ওদের বিজনেস ডিলগুলো করবো প্রফেশনালি, কন্ট্রাক্ট সাইনিং, লিগ্যাল পেপার ভেটিং, ওর গ্রুমিং, ওর এটিকেট, ওর ম্যানার কিরকম হওয়া উচিত, ও কিভাবে কথা বলা উচিত, ও সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবে কি করবে না, ইন টার্মস অফ গাইডিং দ্যাট পারসন, বিকজ দিস আর জাস্ট ইয়াং কিডস, রাইট? আপনি কি বুঝতেছেন আপনার মাথা খারাপ হয়ে যাবে? তাও অবশ্য ঠিক। তাও এটা হ্যান্ডেল করা ইজি না। এই জন্যই তো তুমি, আমি ব্যবসা সাইডটা দেখবো, তুমি ওদেরকে হ্যান্ডেল করবা। হ্যাঁ, আমি আর তুমি মিলে কিন্তু দেখো এটা কিন্তু আমি আর তোমার এই টিম কিন্তু একটা ভয়ঙ্কর কম্বিনেশন। হ্যাঁ, ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। হ্যাঁ, এবং আপনারা যারা দর্শকের যারা দেখছেন তাদের যদি মনে হয় যে ডন সামদানি এবং ঈশাদ জাহিন আহমেদ আমাদের দুজনের একটা আই ডোন্ট নো ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর গ্রুমিং একাডেমি বা টোটাল 360 ডিগ্রি ম্যানেজমেন্ট এজেন্সি করা উচিত, গুড আইডিয়া এমনিতে। হ্যাঁ করা উচিত, তাহলে আমাদেরকে একটু জানান, কমেন্ট করেন, আমরা এটা নিয়ে তখন আর একটু মানে ডিপলি স্ট্রংলি চিন্তা করব। ইটস নট জাস্ট অনলি অ্যাবাউট মেকিং মানি বাট অলসো অ্যাবাউট হেল্পিং মেনি পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড ক্রিয়েটিং আ বিগ ইন্ডাস্ট্রি উইথ দেম, অ্যান্ড উই ক্যান অলসো সাজেস্ট যে ঠিক আছে এই ব্র্যান্ডের এই প্রোডাক্টের জন্য এই ইনফ্লুয়েন্সারটা বেটার হবে টু দ্য ক্লায়েন্ট and do all the back end work. The artist would just be in the front of the camera. বাকি কাজ আমরা করব, something like that. হ্যাঁ, তাহলে জিনিসটা হবে কি মানে ওরা হাসছেন কেন আপনি? হাসি যে তুমি এখন চিন্তা করতেছো আমাকে কি খুব কিউট লাগতেছে এজন্য? তুমি তো অলওয়েজই কিউট। কি আশ্চর্য, লাইভে কি এরকম কখনো কাউকে ফ্লার্ট করতে দেখেছেন? কি ইউ নো ফ্লার্টিং? সরি ওই যে একটু অ্যারোগেন্স, মানে আই এম ওভারস্টিমেটিং মাইসেলফ। No. No, but actually when you get to know her you would know that she is amazing wonderful person, pure heart. হ্যাঁ, মানে একটা মানুষের সাথে মিশলেই বোঝা যায় না, এবং ও যখন একটা কমপ্লিমেন্টও দিবে ওটা রিয়েলি দিবে, ওটা রিয়েলি মিন করেই দিবে, এবং এটার মধ্যে নেগেটিভিটি কিছু নেই। তো তুমি ওই মানুষটাই, দ্যাটস ওয়াই ইউ আর হিয়ার ইন দ্য শো, দ্যাটস ওয়াই ইউ আর ইনভাইটেড। আপনি কি এখন আমাকে ইমোশনাল করে দিবেন? একটু কান্দো ক্যামেরার সামনে, ইউ ক্যান লুক এট দ্যাট ক্যামেরা এন্ড ইউ ক্যান ক্রাই। কান্না আসবে না। আচ্ছা, সো টেল মি, এখন আমাদের যে এই শোটা যত ইয়াং পিপল দেখছে who wants to become an influencer and a content creator like you know, want to work with makeup, comedy, dance, music, ওদের জন্য তুমি যদি এই ক্যামেরার দিকে তাকিয়ে কিছু টিপস দাও যে ওদের তাহলে কি করা উচিত if they want to become a content creator? ওয়েল, আমি যখন প্রথম স্টার্ট করেছিলাম তখন আপনি বিশ্বাস করবেন না, আই ওয়াজ আ ইন্ট্রোভার্ট। আমি ক্যামেরা একটা মানুষ কিভাবে এরকম মিথ্যা কথা মানে বলতে পারে? না সত্যি ইন্ট্রোভার্ট, ইউ আর নট অ্যান ইন্ট্রোভার্ট। আমি একটু কি বলবো, এক্সট্রোভার্টেড ইন্ট্রোভার্ট বলতে গেলে। আমি একটুখানি ইন্ট্রোভার্ট বাট অনেকখানি এক্সট্রোভার্ট। হ্যাঁ, আমি আমার নিজেকে ভেঙে ওই জায়গা থেকে বেরিয়ে আসছি, কারণ আমার ইচ্ছা ছিল যে আমি কিছু একটা করব আমার লাইফটা নিয়ে। হ্যাঁ, আমি কিছু একটা করব, তো আমার আই ক্যান নট স্টে শাই অর ক্লোজ মাই সেলফ ইন আ বক্স, বিকজ আমি ক্যামেরার সামনে তো পোস্ট করার দূরের কথা, আমি কথা বলতাম না ঠিক মতো। আমি নিজেই যখন আমার কন্টেন্ট শুট করতে যেতাম আমি কিন্তু একা ক্যামেরা রোল দিতাম, কথা বলার আগে আমি ফাম্বল করা শুরু করতাম। আমি জানি ওই পারে কেউ নাই, কেউ দেখছে না, মানে নিজে ক্যামেরাটা রেখে হ্যাঁ, যেটা করি আমার একটা নার্ভাসনেস ফিল করতো। তো আমি এটা করতে চেষ্টা করতে চর্চা করতে আমি এই পর্যায়ে এসেছি। আমার অনেক মানে অনেকগুলা ফেজ গিয়েছে, যেমন প্রথম আমি কন্টেন্ট আপলোড করতাম, অনেক ক্রিটিসিজম পেয়েছি। অবভিয়াসলি উই গেট সেই লেভেলে গালি, হ্যাঁ সেই লেভেলে। হ্যাঁ, তো গালিও না, মানে থাকে না কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দিচ্ছে যে তুমি একটু ফাস্ট কথা বলো, তুমি একটু লজ্জা পাচ্ছো, তুমি একটু ন্যাকায় কথা বলছো, মানে এক একজন জাজমেন্ট পাস করছে। এটা ইন আ ওয়ে নেগেটিভ, বাট ইফ ইউ আর স্ট্রং ইউ হ্যাভ টু বি মেন্টালি স্ট্রং if you want to become a digital content creator or an influencer, because ট্রাস্ট মি অনেক বুলিং সহ্য করতে হয়। আর এটা আপনি নর্মাল একটা মানুষ হয়তো বা দিনে একটা দুইটা গালি বা মাসে একটা দুইটা গালি পাবেন, আমাদের প্রত্যেক দিন গালি শুনতে হয়, মানে কিছু না করলেও গালি শুনতে হয়।
মানে থাকে না এরকম অনেকেই আছে যে না মানে এটা তো মানে আমাদের উল্টাপাল্টা কথা বলবে। আমাদের এটা একটা বিশাল ইস্যু হয়ে গেছে হ্যাঁ। যে আমরা একটা জাতিকে একটা ফেসবুকের মতন ফ্রি টুল দিয়ে দিয়েছি যেটার মাধ্যমে তারা মনে করে যে যে কোনো সময় যে কোনো কিছু যে কারো এগেনস্টে লিখে দিলেই হলো। বাট এখন আগে দেশে এই চেঞ্জগুলো আসছে যে ডিজিটাল নিরাপত্তা আইন এবং খুবই কড়াকড়ি, যে ইউ জাস্ট ক্যানট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। বাট স্টিল আমি তো দেখি যে ইনফ্লুয়েন্সারদের পেজে কি লেভেলের মানে হোয়াট ইজ দ্য মোস্ট কমন স্টুপিড থিং ইউ হিয়ার ইন ইউর পেজ? I rather not talk about ইউ it. ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট? থাক। একটু আচ্ছা অত মানে আনসেন্সরড না। মানুষ আর কি ইনসিকিউরিটিতে মানে হিট করা। আর আচ্ছা। যেটা বলছিলাম যে আমি দেখা গিয়েছে যখন আমার মানে আমি একদম এক্সট্রোভার্ট হয়ে গেছি, মানে আর না ইন্ট্রোভার্ট আমি, তখন হচ্ছে কি আমি যখন লাক্সে যাই ওখানে আমাকে প্রপারলি গ্রুমিং করা হয়, আমার কথাবার্তা আরো স্পষ্ট হয়। তারপরে দেখোতে যেহেতু আমার পাগলামি শুরু, তখন তো আমি ক্যামেরা শাইনেস মানে কি, ক্যামেরা অন মানে আমি অন, মানে একদম শুরু। মানে ওভাবে মানে কাজ করতে করতে আস্তে আস্তে যখন আমরা চেষ্টা করতে থাকি, করতে করতে অবস্থ হয়ে যায়। সো দ্যাট ইজ মাই রেকমেন্ডেশন টু এভরিওয়ান। এবং অবশ্যই ওই ম্যালকম গ্ল্যাডওয়েলের একটা বই আছে, হ্যাঁ, আউটলায়ার্স। ওই বইয়ে সে রিসার্চ করে দেখেছে যে যে কোনো মানুষ যে কোনো একটা সাবজেক্টে পারদর্শী মানে এক্সপার্ট বা জিনিয়াস লেভেলে পৌঁছাতে পারে আফটার কমপ্লিটিং 10,000 আওয়ার্স অফ প্র্যাকটিস। অর্থাৎ আমি যেমন পাবলিক স্পিকার বা কর্পোরেট ট্রেনার, সো ওয়েন আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড 10,000 আওয়ার্স অফ ট্রেনিং, আই রিচ আ জিনিয়াস লেভেল যেখানে কিনা ট্রেনিং বিকামস আ পার্ট অফ মি, আই বিকাম আ পার্ট অফ ট্রেনিং। কথায় কথা এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। সো ওর কথা কিন্তু সত্য যে আসলে ইউ আর নট বর্ন উইথ অল সর্টস অফ ট্যালেন্টস। এটা কাজ করে করে চর্চার মাধ্যমে কখনো হয় না। হ্যাঁ, চর্চার মাধ্যমে এটা ডেভেলপ করা এক। 2 নম্বর যেটা তুমি বললা যে মানে চামড়াটা একটু মোটা হতে হবে, হ্যাঁ বিকজ অনেক মানুষের বিকজ ইউ আর ইন দ্য পাবলিক আই, সো অনেক পাবলিকে অনেক কমেন্ট শুনতে হবে। এছাড়া আর কিছু এনি আদার টিপস লাইক ফ্যাশন রিলেটেড, লুকস রিলেটেড? আর শেষমেশ আমি বলবো বি কনসিস্টেন্ট, অ্যান্ড অলওয়েজ মানে Excellent. কনসিস্টেন্ট বলতে গেলে Excellent. মানে ইউ শুড অলওয়েজ লাইক চুজ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। হ্যাঁ, আপনি যা তা কন্টেন্ট দিয়ে যাচ্ছেন তা কিন্তু না, কোয়ালিটি কন্টেন্ট ছাড়তে হবে, পিকচার হোক, ভিডিও হোক, এনিথিং। কিন্তু ইশরাত, আমি যে দেখছি লট অফ পিপল আর ডুইং মাল্টিপল জনরাস উইচ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই অ্যান্ড হাউ। যে হঠাৎ করে দেখছি একটা মোটিভেশনাল স্পিচ দিচ্ছে, ওই লোক একটু পরে হয়তো কারো একটা অধিকার নিয়ে কথা বলছে, দেন একটু পর গান গাচ্ছে, হ্যাঁ, একটা ইউকুলিকি বা কিছু একটা নিয়ে গান গাচ্ছে, আবার একটু পর একটা খুবই মানে বুদ্ধিমান একটা স্ট্যাটাস দিচ্ছে। একই মানুষ, ইনকনসিস্টেন্ট। I don't know what's happening. I think that's just being multifaceted. Okay. You can do whatever you want, whatever makes you happy. That's what I strongly believe. না কিন্তু অডিয়েন্স কি একটু কনফিউজ হবে না? মানে যেমন আমি রাকিনের পেজে হয়তো যাই কমেডি দেখতেই, কথা কথা আমার মনটা ভালো না, তখন আপনি পেজে ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া উচিত যে আমি একটা সোশ্যাল স্পিকার, এন্টারপ্রেনার, অ্যাক্টর, সিঙ্গার, ড্যান্সার, and corporate personality, everything. হ্যাঁ সবকিছু। It just sounds like স্বপ্ন, right? আমাদের যে স্পন্সর, এবং আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই স্বপ্ন ইজ দ্য লার্জেস্ট সুপারস্টোর চেইন অফ দ্য কান্ট্রি। এবং স্বপ্নে স্বপ্ন নিয়ে আসলে কিছু বলার নেই, এভরিথিং অ্যাবাউট স্বপ্ন। যে স্বপ্নের যে প্রোডাক্ট রেঞ্জ, ভ্যারাইটি, 185 স্টোর, সব কিছু মিলে স্বপ্ন ইজ জাস্ট আনপ্যারালালড। সবাইকে মনে করিয়ে দিতে চাই যে স্বপ্নের যে ওয়েট সেকশনটা আছে, ওই ওয়েট সেকশন থেকে যখন আপনি কেনাকাটা করবেন এটা সম্পূর্ণ ভ্যাট ফ্রি। সো প্লিজ গো টু স্বপ্ন, এবং স্বপ্ন থেকে আপনি মাসের বাজার এবং বাসায় যা যা দরকার সব কিছু আপনারা অবশ্যই কিনবেন। অ্যান্ড সাপোর্ট দ্য শো বাই সাপোর্টিং স্বপ্ন। একটু এন্ডোর্সমেন্ট একটু করতে হলো। Also like, share and subscribe. Share and subscribe, হ্যাঁ। আচ্ছা, এই শোটা যদি তোমাকে হোস্ট করতে বলা হতো, তুমি কিভাবে শুরু করতে? এটাকে আমরা একটু দেখতে পারি। কেন? ক্যামেরা দেখে জাস্ট ইমাজিনারি, আমি গেস তুমি হোস্ট, ইউ স্টার্ট, দ্যাটস ইউর ক্যামেরা। You can. I know you'll do it better than me. আচ্ছা, Look who's talking. Shopno presents Look Who's Talking with Ishad. hello guys, good evening. Welcome back to another episode of Shopno Presents Look Who's Talking. And today we have a very, very, very special and intelligent guest among us. Drum rolls.
ডন সামদানি। আমার মনে হয় এই জিনিসটা করে আমি আমার নিজেরই আর কি এই কি বলবো এটাকে চাকরি আই ডোন্ট নো, নিজের পায়ে একটা কুড়াল মেরে দিলাম। এখন এরপর থেকে আপনাকে ঈশ্বরকেই দেখবেন রানিং লুক হুজ টকিং। হোয়াট উড ইউ সে তোমার এই ইনফ্লুয়েন্সিং করতে গিয়ে বা কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে ইজ দ্য বিগেস্ট লার্নিং অফ ইয়োর লাইফ? বিগেস্ট লার্নিং যে তোমার যেটা মনে হয় যে আমার জন্য এটা অ্যামেজিং ছিল। অনেক কিছু। ওকে, There's তাহলে মেবি মাল্টিপল। so many things that I've learned. Basically, throughout all the struggles, I have learned a lot of things. স্টপ, টেল মি অ্যাবাউট দ্য স্ট্রাগলস। তাহলে তো অনেক বড় হয়ে যাবে। বুলেট পয়েন্ট, স্ট্রাগল 1, দিস স্ট্রাগল 2। সো প্রথম যখন আমি ইন্ডাস্ট্রিতে আসি, তো তখন তো আমি বললাম আমি শুরু করেছি ইন্ট্রোভার্ট হিসেবে। আমি খুব মানে কথাই বলতে পারতাম না ওই অবস্থায়। তখন আমি দেখি যে এরকম একটা শো হচ্ছে, আচ্ছা, বড় একটা বিউটি প্যাজেন্ট শো, আমি এন্টার করি। ইউ টকিং অ্যাবাউট দ্য লাক্স, ওকে। অ্যান্ড আমি যখন যাই তখন আমি আশেপাশে তাকিয়ে অনেক ভয় পাচ্ছিলাম যে আমি পারবো কি পারবো না, ওকে, পারবো কি পারবো না। আর সারাক্ষণ ওই পুরোটা জায়গায় 3টা মাস আমার কনস্ট্যান্ট একটা ভয় ছিল। আচ্ছা, যে সেন্স আমি অফ পারবো। একটু ইনসিকিউরিটি যেটা হয় বা insecurity। নিজেকে ছোট করে দেখা যে ও তো আমার থেকে বেটার না, মনে হচ্ছে। আমি কাউকে আমার থেকে বেটার বা কেউ আমার থেকে কম ওরকম দেখতাম না। আমি মনে করতাম এই আরো 10 জন 20 জন মেয়ে আছে আমার মতো স্বপ্ন নিয়ে আসছে, বাট Interesting, আমার okay. কাছে জিনিসটা মনে হতো কি যে আমার স্বপ্নটা আলাদা, ওকে, এদের থেকে আলাদা। যে আমি এখানে জিততে আসিনি, আমি এখানে যাই করব, এখানে আই ওয়ান্ট টু গ্যাদার এক্সপিরিয়েন্স, গ্যাদার নলেজ অ্যান্ড ইউজ ইট টু প্রপেল yeah, মাইসেলফ in my life. ইন ইওর লাইফ, ওকে। সো আর যদি জিতে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ, এটাই চিন্তা ছিল আমার। অ্যান্ড এর থেকে যখন বের হয়ে আসলাম তখন খুব একটা ডিপ্রেসিভ স্টেটে ছিলাম আমি। রিয়েলি? হ্যাঁ, আই ডোন্ট নো দ্যাট। হ্যাঁ, কারণ মানে খুব সুন্দর সময় কেটেছে ওই জায়গাটায়, এত মানুষের জন্য মানে সাথে একসাথে থাকা, একটার বন্ডিং ক্রিয়েট হওয়া, তারপর ওখান থেকে ফিরে আসা। তারপর যখন আসি তখন দুনিয়াটাকে অন্যরকম লাগছিল, বিকজ উই ওয়ার কনস্ট্যান্টলি আন্ডার সিকিউরিটি সার্ভেইলেন্স, উই ওয়ান্ট ইভেন অ্যালাউড টু টক টু এনিওয়ান ফ্রম দি আউটসাইড অর গিভেন ইনসাইড দ্য সেল ক্যাম্প, ফোনস, ইয়া, হ্যাঁ, ওকে, অর নট ইভেন ওয়াচ টিভি, ওকে, এরকম রেস্ট্রিক্টেড ছিল সবকিছু। So when I got out and everyone is talking about it and I let a lot of people down. আমার মনে আছে আমি যখন স্টেজ থেকে নেমে আসি আমি পাগলের মতো কাঁদছিলাম। আচ্ছা, My entire world collapsed in front of me. কারণ এত মানুষের হোপস ছিল আমার উপর যে ইভেন আমার একটা ভাইয়া বলতেছিল তোর মাথায় যদি মুকুটটা না দেখছি তুই আমার চেহারা দেখবি না। এরকম প্রেসারে যখন একটা মানুষকে রাখা হয়, 3-4 বছর আগের কথা, তো আমি অনেক প্যানিক ছিলাম। আর আম্মু আব্বু যখন চলে আসে তখন আম্মু তো অনেক প্রাউড যে মা তুমি আমার উইনার। অনেকজন আমাকে অনেক সেলিব্রেট করছিল। তো আমার মনে আছে যে আমার বাবা, I saw auntie's picture and I was telling her the twins একদম মানে সেম, আমি আর মা আমার ছোট বোন একদম একরকম দেখতে। একদম সেম, হ্যাঁ। তারপর Please আমার continue, হ্যাঁ। বাবা আমাকে বলে যে তুমি আমার মেয়ে, এই ছোট একটা জিনিস করতে পারলা না। ওকে, মানে তখন মনে হলো যে এটা ও মাই গড, কি বললো। তখন আমি জাস্ট অন্যরকম ডিপ্রেশন স্টেটে চলে গেলাম আচ্ছা, যে আমার বাবা এই কথা বলতে পারলো আমাকে, ইটস জাস্ট আ শো, ডাজ ইট রিয়েলি ম্যাটার, মানে ইট ডাজন্ট ডিফাইন মি অ্যাজ আ পারসন। তো ওখান থেকে বের হওয়ার পর কিন্তু এমন কিছু না যে আমাদের পাগলের মতো কাজ আসা শুরু করেছে, উই আর গেটিং অফার্স এভরিওয়্যার। নো ইট ডিডন্ট হ্যাপেন লাইক দ্যাট। না, কারণ আপনি দেখবেন আরো যে 4 জন ছিল, এরা এখানে তাদের মধ্যে 2-3 জন কাজ করছে, সবাই কিন্তু না। না, আই হ্যাভ টু লুক ফর ওয়ার্ক। বা আপনি তো প্রোডাকশন হাউস বা ডিরেক্টর বা যে কোনো জনকে ফোন দিয়ে বলতে পারবেন না যে কাজ দেন কাজ দেন, নিজের কাছে নিজেকেই ছোট লাগে। সো আই নেভার ডিড দ্যাট। তো আমি চিন্তা করলাম আমি এখানে যাওয়ার আগে তো অলরেডি আমার একটা প্ল্যাটফর্ম আছে, রাইট, সো ইফ আই ওয়ান্ট টু বিকাম সামথিং আমি নিজেই হব। ওকে, I don't need anyone's help. Okay. I don't need so anyone. that was actually the sort of like the confidence Yeah.
যে আমি নিজেই নিজে ব্র্যান্ড ডেভেলপ করব? হ্যাঁ, ওকে। অ্যান্ড আমি তো অলরেডি ধরেন কন্টেন্ট ক্রিয়েটিং এ ছিলাম, তো আমার নাটকের জগৎ হোক বা ফিল্মসের মধ্যে অনেক কাজ করার ইচ্ছা ছিল। সো তারপর আমি দেখি দেখো টিভি নামের একটা প্ল্যাটফর্ম, স্টার্ট আপ ছিল। হ্যাঁ, হ্যাঁ, তো তখন আমার ইকুইপমেন্টস ছিল না প্রপার গিয়ার শুট করার জন্য। এই যে So, গোল্লা ওদের কাছে লাইট সবকিছু ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ So I thought I have the brains and they have all the equipments. এদের সাথে we'll make a team and start shooting contents. তো আস্তে আস্তে ওখান থেকে দেখো টিম মানে গ্রো করলো। People saw how versatile I can be from acting to comedy, from doing dance dancing cover to to all those, হ্যাঁ। makeup and হ্যাঁ, everything. তার এরপর থেকে দেখো টিভির মাধ্যমে দেখা যায় আমার অ্যাক্টিংটা আর একটু এনহ্যান্স হোক। তারপর Even I got to know you through দেখো। আমি কিন্তু মানে তোমার লাক্সার এটা জানতামই না, টু বি অনেস্ট, একদমই জানতাম না। মানে আমি জানতাম না সামহাউ, বাট আই স ইউ উইথ দ্য দেখো কন্টেন্ট অ্যান্ড আই ওয়াজ লাইক হু ইজ দিস গার্ল, মানে এত ভার্সেটাইল, মানে এত মজা করে জিনিসগুলো করতে পারে। অ্যান্ড দ্য এন্টায়ার টিম ওয়াজ অলসো অ্যাকচুয়ালি ভেরি গুড। আমরা প্রত্যেকে অনেক দুষ্ট ছিলাম, সবাই দুষ্ট হ্যাঁ, থেকে সারাক্ষণ। হ্যাঁ, সো ওখানে যাওয়ার পর হ্যাঁ আমি 3 বছর কাজ করেছি, 3 বছর হয়ে গেছে ওখানে। এক একটা কন্টেন্ট অ্যান্ড সো মেনি মেমোরিজ ওভার দেয়ার অ্যান্ড আই গট টু লার্ন সো মেনি থিংস ফ্রম এডিটিং টু শুটিং মাই ওন কন্টেন্টস। লাইক আই এম লাইক আ ওয়ান ওমেন আর্মি। ওটা তো আমরা জানি। ও একাই সব কিছু, স্ক্রিপ্টিং, শুটিং, এডিটিং, হ্যাঁ, বা তাই। যে কোনো এক ফ্রেন্ডকে ফোন করে, "এই তুই আয়", যে কিনা সিনেমাটোগ্রাফি করে। এখন আমি নিজেই আমার কন্টেন্টের স্ক্রিপ্ট লিখি, ফ্রম ডিরেক্টিং টু শুটিং টু এডিটিং ইট, এভরিথিং আই ডু ইট বাই মাইসেলফ। ওইটাই, মানে আমি জাস্ট একটু সবার উদ্দেশ্যে বলতে চাই যে অনেক সময় আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের বা ইনফ্লুয়েন্সারদেরকে মানে স্ক্রিনে দেখে ভাবি, ও এটা কি করছে, এটা তো আমিও করতে পারি, কিন্তু আমরা কিন্তু গিয়ে এটা করছি না। মানে মনে মনে হয়তো ভাবি বা বলি বা গসিপ করি, বাট নিজে কিন্তু করছি না। করতে গেলে দেখবেন যে আসলে জিনিসটা কত অনেকেই মনে করে যে টাফ। ক্যামেরাটা অন করে শুরু হয়ে গেলাম আর আপলোড দিয়ে দিলাম, বাট এটার পিছনে যে tough, কি পরিমাণ পরিশ্রম যায় এটা আসলে সবাই বোঝে না। ওই যে বলে না যে ইট জাস্ট টুক 10 years of hard work to make it look like an overnight success. বিহাইন্ড দ্য স্টোরিটা কেউ জানে না। দেখাও টিমের সাথে যে দুষ্টুমির কথা বলছিলে, কি ধরনের দুষ্টুমি? একটা কি কোনো ঘটনা কি মনে পড়ে স্পেসিফিকলি? আমরা যে কত কিছু করি। একটা তোমাদের যে হ্যাঁ, আমার কন্টেন্ট ছিল, একটা হ্যাঁ খুব প্লিজ। আইকনিক একটা সিন ছিল দেখো, বলিউডি একটা ফিল্মের মেহুন আই থিঙ্ক, ওখানে একটা সিন থাকে যে আই ফরগট দ্য নেম অফ দ্য অ্যাক্ট্রেস, যে That's হেঁটে fine, যায়, that's fine, হ্যাঁ। তারপরে গান বাজতে থাকে আর স্টুডেন্টরা সব পাগল হয়ে যায়। হ্যাঁ, 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 তো হ্যাঁ। আই এম রিয়েলি হ্যাপি যে আমার একটা বলিউড একটা সিন রিক্রিয়েট করা হয়েছে আইইউবি ইউনিভার্সিটি ক্যাম্পাসে। যেখানে ইউ আর দ্য টিচার অর সামথিং। হ্যাঁ, আই এম দ্য টিচার, আমি হেঁটে যাচ্ছি, সব স্টুডেন্টরা দেখে পাগল হয়ে যাচ্ছে। আই স দ্যাট, হ্যাঁ। হ্যাঁ, সো ওই এক একটা সিন শুট করতে গিয়ে আমি হেঁটে যাচ্ছি, আর যখনই আমি ক্যামেরা থেকে ওয়ার্কআউট করি প্রত্যেকবার আমি হাসতে হাসতে মাটিতে পড়ে যাই, কারণ দেখা যাচ্ছে প্রথম সিনে একজনের গায়ে বল লাগে, সে পড়ে যায়। তারপরে আরেকটা সিন আমি বলছি যে তুমি স্কেটবোর্ড চালাতে চালাতে তুমি পড়ে যাবে, দেখতে দেখতে পড়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এমন ভাবে পড়ছে, হাত পা একদম আকাশে। সো হ্যাঁ, অনেক ছোট ছোট মেমোরিজ এরকম। What's the plan for the future? এখন তো past বুঝলাম, presently you're doing so many content, working with so many brands, but what is the future? Do you sometimes think about the future? Yes, I did. You may know that my channel, my YouTube channel's name is Majesty. So এটা একটা ব্র্যান্ডের মতো অলরেডি হয়ে গিয়েছে। শেপ নামের একটা ব্র্যান্ড আছে যাদের সাথে আমি আমার one of the ম্যাজেস্টিটা ambassadors or অ্যাফিলিয়েটেড something. আছি, জি, এন্ড আচ্ছা। তাদের সাথে আমার একটা স্লিপওয়্যার কালেকশন আছে, ইটস কল্ড ম্যাজেস্টি। সো I want to establish Majesty as a brand, like as a makeup brand, as a clothing brand, Interesting. like you Having can your say own- Bangladesh Kylie Jenner or Katrina Kaif. Oh my India, god. এরকম। ভিশনটা দেখেছেন? Yes, Or because vision is that big. that's how I want to launch my makeup brand.
Okay. because people first saw me shooting makeup contents. ওকে সো আমি কিন্তু আমার গোড়াটা কিন্তু একদম রুটস ওইটাই, সো আমি ওখান থেকেই আমি জিনিসটা ইয়ে করব, অ্যান্ড আই অবভিয়াসলি ডু গেট আ লট অফ কমপ্লিমেন্টস ফর হাউ আই ডু মাই মেকআপ. And you were telling me, I was asking you যে who did your hair, it looks nice. তখন ও আমাকে বলছে খুব offended হয়ে, I do my own hair and own makeup, huh? You don't know. And I don't let any makeup artist touch me. So you হ্যাঁ। do everything yourself for all the যে shoots and কোনো everything. শুট, টিভিসি হোক নাটকের হোক, প্রত্যেকটা শুটে আমাকে জাস্ট প্রেফারেন্স বলবে যে এরকম এরকম মেকআপ হতে হবে, আমি ওভাবেই করব. ফার্স্ট অফ অল করোনা ভাইরাস, ওইটার কারণে তো আমি আরও অ্যালাউ করি না কেউ আমার মানে Right, কাছে এসে মেকআপ করুক, বা যতই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হোক, আমার দিন শেষে আমি নিজে সাজলে আমার কিরকম জানি অন্যরকম একটা কনফিডেন্স কাজ করে অ্যান্ড ভাল লাগতেছে, অ্যান্ড আমার মনে হয় আমি যতবারই মেকআপ করবো আমার নিজের হাতে আমার নিজেকেই ভালো লাগে. Okay, if you could look at the camera and আমাদের যত এখন ফিমেলস যারা দেখছে, if you could give them some makeup tips, that would be really nice. Anything, any makeup tips. এনিথিং. আচ্ছা, সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আমার আসে সেটা হচ্ছে গিয়ে, আপু তোমার ফাউন্ডেশন এত সুন্দর করে ব্লেন্ড কিভাবে হয়? ইটস অ্যাকচুয়ালি দ্য ব্লেন্ডিং টেকনিক. আমি ইউজুয়ালি বিউটি ব্লেন্ডার ইউজ করি, আর এর আগে আমি 3টা স্টেপ ইউজ করি, যেটা হচ্ছে গিয়ে আই ওয়াশ মাই ফেস, I moisturize, then I prime it, and then I apply foundation, and পুরোটা makeup শেষে I fix it with a setting spray. So yeah, makeup tip. Any tips for men? Just be clean, use deodorant. হ্যাঁ, because আমাকে কে জানি সেদিন বলছিল যে I think maintain proper hygiene. এক্স্যাক্টলি এটাই বলছিল। And ছেলেরা আমি একটা জিনিস খেয়াল করেছি, guys, men don't wash their face properly. এর কারণে breakouts অনেক হয়, pimples or ওকে blisters অনেক বেশি হয়, আর বাংলাদেশের atmosphere তো খুব toxic and polluted, so you need extra protection, so constantly face wash use করতে হবে, antibacterial হলে তো আরো ভালো, then moisturize it. এই দুইটা বেসিক জিনিস ইউজ মানে করতে হবে at least. men wash your face. And also moisturize. what's moisturize মানে কোনো রকম মুখ ধুলেই তো আপনার হইলো। স্কিন টাইপ অনুযায়ী একটা ক্রিম ইউজ করবেন. আমি জানি না ছেলেরা আসলে মুখের মধ্যে ক্রিম ইউজ You'll করে talk, নাকি। you'll call me and cry after 20 years because I'll be looking 10 times younger than you. You are already তো 20 years younger than me, aren't you? মানে আপনি আপনার যখন বয়স একদম 60 হয়ে যাবে, I'll still be looking like this. Yes, inshallah. And আমি একটু কমেন্ট পড়ার চেষ্টা করছিলাম। বলছে আপু তুমি আমাদের একটা গান শোনাবা। অনেকে বলছে সুন্দরী, হ্যালো আই এম চঙ্কি, অনেক সুন্দর সুন্দর কথা আছে। অনেক মানুষ তোমাকে মিস করছে, এই ধরনের কিছু কথা লিখছে। কেন মিস করছে? অনেকজন প্রবলি আমার ফ্রেন্ডসরাও দেখছে, এই জন্য মিস করছে। মিস ইউ টু গাইস। What do you look for in a good friend? We're talking about friends, right? What is a good friend to you? I'm a very possessive friend, so I seek Possessive for girlfriend or boyfriend? no, possessive friend. I seek for loyalty. Like if someone doesn't like me or I don't like someone, I know that person is trouble. কোনো একটা ঝামেলা আছে, তো আমি পছন্দ করব না যে সে তার সাথে যে মিশুক, আমার একটু খারাপ লাগবে যে why would you. So That's very weird, you know. I know, but এটা I don't know, probably একটা Scorpio trait. You believe in horoscopes? I believe in the traits. Okay, I'm a Cancer. So Cancer আর Scorpio কিন্তু always একটু বাজাবাজি, আমার ভালো বাজাবাজি না না কি বলেন? তাই? হ্যাঁ, Okay, we'll talk you're a about. water sign, I'm a water sign. So Yeah, we both are water we are good with each Okay. other. Scorpios has only conflicts with Aries and Leos, Okay. and Sagittarius is too, I think. Yeah. If you had a time machine and if you could go back 5 years or 10 years from now, পিছনে, what advice would you give to the younger Ishrat?
So তুমিও আছো, ঈশা তো আছে. What advice would you give to her? Do this and don't do this, or whatever that is. I would tell her, don't break down. You got this. You got this. This is nothing. You'll go through bigger things in life. Trust me, because I am your older self. এখানেও পজিটিভ. So you got this. You just need to stay strong. বাট when you're saying staying strong, আমি দেখি যে আমাদের ইউথরা একটা প্রবলেম ফেস করে, যে যখনই কোনো ফেলিয়ার হয় বা যখনই তাদের মন মতো কিছু হচ্ছে না, তখন তারা ইজিলি গিভ আপ করে. বাট আই সি দ্যাট পারসিস্টেন্স ইন ইউ অ্যান্ড দ্য ড্রাইভ ইন ইউ. দুইটা প্রশ্ন, হাউ ডু ইউ গেট দ্যাট ড্রাইভ, যে না আমি কিছু হব, কিছু করবো, আই নট গিভ আপ, এই জিনিসটা. আর সেকেন্ড হচ্ছে ইউথদের জন্য কোনো অ্যাডভাইস, ওরা কিভাবে লেগে থাকবে, কনসিস্টেন্ট থাকবে উইথ দেয়ার ড্রিমস. আমি সবাই মানুষ আসলে, প্রত্যেকেরই একটা কি বলবো কষ্টের সময় যায়, বা ব্রেকডাউন হোক বা ডিপ্রেশন হোক, একটা ফেজ যায় যে কিছু করতে ভাল লাগছে না, ইউ আর কনস্ট্যান্টলি প্রোক্রাস্টিনেটিং, কিছু করতে ইচ্ছা করে না. অনেক সময় ডিপ্রেশনে পড়ে আমরা আজে বাজে থটস আসে. সো আমারও এরকম ফেজ যায়. ওকে. কিন্তু দিন শেষে আমি চিন্তা হয় যে মানে আমি স্যাড হয়ে লাভটা কি, ওকে. আমি প্রোক্রাস্টিনেট করে লাভটা কি, আমি যদি এভাবে বসে থাকি তাহলে লাভটা কি. দেয়ার ইজ আ এন্টায়ার ওয়ার্ল্ড আউট দেয়ার এন্ড To দেয়ার আর explore. এন্ডলেস পসিবিলিটিস. আমি কেন মানে নেগেটিভ কথা চিন্তা করব? So you see the world not as what it is right now, but what it can be, হ্যাঁ, right? হ্যাঁ, মানে আমি যদি নিজের থটসের মধ্যে হারায় তাহলে তো আমি নিজেকেই কনজিউম করে ফেলতেছি. মাই ব্রেইন ইজ বেসিক্যালি ইটিং ইটসেলফ আপ. সো আরেকটা জিনিস কাজ করে কি, আই এম আ ইন্ডিপেন্ডেন্ট ওমেন, সো আই ফাইন্যান্স মাই ফ্যামিলি. অ্যাজ ইউ নো, মাই মম হ্যাজ ক্যান্সার অ্যান্ড আই Yes. হ্যাভ টু লুক আফটার হার অ্যান্ড রান অ্যারাউন্ড ফর হার. সো ওই কনস্ট্যান্ট টেনশনটা মাথায় থাকে যে ইফ আই স্টপ ওয়ার্কিং তাহলে হু উইল ফিড মি. Obviously, I have to look after myself and my family. So আমাদের জেনারেশনকে নিয়ে যেরকম অনেকে বলে যে we are quitters sometimes, not me and you, I'm just saying overall, যে একটু বস বকা দিল, চাকরি ছেড়ে দিল, একটু কিছু হইলো চলে আসলো, একটু অবস্টাকেল ফেস করলো, ছেড়ে দিল কাজটা. বাট ডু ইউ থিঙ্ক যে একটু এই ধরনের প্রেশার থাকাটা, যে না দেয়ার ইজ আ ফাইন্যান্সিয়াল প্রেশার অর দেয়ার হোয়াট এভার, একটা প্রেশার থাকাটা একদিক থেকে ভালো? অনেক ভালো, বিকজ it constantly keeps you going. আপনার বসে থাকার কোনো সুযোগই নাই, বিকজ মাথায় কনস্ট্যান্টলি একটা টেনশন থাকবে. and I think it's a healthy kind of tension in a way. It keeps you motivated. Keeps you going, যে আমি যদি না করি তাহলে who will be there for my family, who will be there for me. সো এই চিন্তাটা আমি সবসময় মাথায় রাখি যে মানে দিন শেষে আমার নিজেকে দেখে রাখতে হবে. আই হ্যাভ টু লুক আফটার মাই সেলফ অ্যান্ড কখনো কারোর উপর রিলাই করা উচিত না. অ্যাবসলিউটলি. নিজেকে ডেভেলপ করা কন্টিনিউয়াসলি, বা অনেক কিছু শেখা, নিজের থেকে শেখা, লার্নিং. হোয়াট ডু ইউ ডু টু সর্ট অফ বি আপডেটেড অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, বা লার্ন মোর থিংস অর লার্ন নিউ থিংস? হোয়াট টুলস ডু ইউ ইউজ? এরকম কি কিছু আছে? আপনি শুনলে অবাক হবেন, আমি আই হ্যাড আ ড্রিম অফ বিকামিং অ্যান অ্যাস্ট্রোনট. An astronaut? ছোটবেলা থেকে, হ্যাঁ. Like that song by the Max Ulf? না, ওইটা না, মানে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনট হতে চেতাম, বাট কিছু কারণের জন্য হতে পারিনি আনফরচুনেটলি. বাট ওই ইচ্ছাটা আছে. Maybe it's because me and you are both vertically challenged a little bit. Astronaut suit পরে পর, ঈশা, where are you? নিচে একটা ক্যামেরা এভাবে দিয়ে, you know? I'm just joking. তোমার যে ড্রাইভ, তুমি হইতে পারতে হয়তো ফোকাস করলে, তুমি ওই যে কোনো বাধা বিপত্তিকে মানে সলভ করার তোমার ওই বুদ্ধি আছে যে ওকে দিস ইজ আ প্রবলেম, হাউ টু সলভ ইট. সো আমি ইউজুয়ালি ফ্রি টাইম পেলে করি কি, যে আমি বিভিন্ন মানে র্যান্ডম ভিডিও দেখি না ইউটিউবে, কোনো কিছু শিক্ষণীয় দেখি, এনিথিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এনিথিং আই নিড টু লার্ন, নিউ রেসিপি,
a new language properly. মাঝে মাঝে আমি ইউটিউবে ঘাটাঘাটি করি on speaking how to speak basic French or রিয়েলি একটু কিছু বলো আমাদেরকে বেসিক ফ্রেঞ্চ comment ça va? এটা মানে কি কেমন আছেন আফা না That's what I heard. That's what you said. কেমন আছেন আফা? বাট হ্যাঁ আরো অনেক কিছু শিখি যেমন একটা চ্যানেল আছে যে অনেক ইনফরমেশন দেয় forgot the name Vox? Vox না VOX? what if What channel. if? হ্যাঁ 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 what if? হ্যাঁ এরকম টাইপের ভিডিওস আমার দেখতে অনেক মজা লাগে বিকজ দিজ আর সামথিং ভেরি এডুকেশনাল অ্যান্ড ইউ গেট টু লার্ন আ লট অফ থিংস সো আই এম কনস্ট্যান্টলি ট্রাইং টু গ্যাদার নলেজ ওকে মাই প্রডিউসার ওয়াজ সেইং যে একটা প্রশ্ন এসেছে ওই প্রশ্নটা হচ্ছে যে মেয়েদের মানে সামথিং লাইক দ্যাট যে মেয়েদের প্রচন্ড রকম বাধা বিপত্তি অবস্ট্যাকলস বাধা সবাই আটকে রাখে বের হতে দেয় না তো মেয়েদের জন্য স্পেসিফিকলি কোনো টিপস আছে নাকি তোমার যে মেয়েরা কিভাবে তাদের এই যে সোশ্যাল বা চারদিক থেকে যে বাধা এটাকে অতিক্রম করে কিভাবে জীবনে এগিয়ে যেতে পারে এখন আমি যদি এটার অ্যাডভাইস দেই তাহলে সবাই বলবে Because যে তুমিও বিভিন্ন ধরনের you are বাধা- advising us to be a biadab না প্লিজ Because গিভ ইউ আমি- অ্যাডভাইস let me tell বাট you. আমি একটু সবাইকে বলি যে ওর জন্য যেটা কাজে লেগেছে বা কাজ করেছে ওটা হয়তো আমার জন্য বা আপনার জন্য নাও হতে পারে বাট ওর উদাহরণগুলো একটা জিস্ট থাকবে পিছনে একটা কিছু থাকবে এটা ফ্যামিলিরও ব্যাপার আছে জি, please, যে please, হ্যাঁ। একটা মেয়ের ফ্যামিলি কিন্তু কনজারভেটিভ হয় অনেক যে মিডিয়াতে কাজ করতে দিবে না এটা করতে দিবে না এটা করতে দিবে না এটা খারাপ অনেকেই বলে মিডিয়াতে কাজ করা খারাপ বাট মানে ওরা দেখছে না আসলে আমরা কি করছি এন্ড বা এই জেনারেশনটা যে একটু ডিফারেন্ট যে ওরা কাজ মানে কাজ প্রফেশনাল এটা হয়তো অনেক সময় আগেকার জেনারেশনটা বুঝতে পারে না উপলব্ধি অনেকেই করতে পারে দেখা না যায় রিলিজনকে টানে এটা একদমই উচিত না আর আমার মা কিন্তু আমাকে খুব সাপোর্ট করে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এন্ড শি সেজ যে বাবা তুমি যা করছো তুমি কষ্ট করে ইনকাম করছো এটাই যে আমি আল্লাহর কাছে দোয়া করি যে তুমি মানে আরো ভালো করো ফিউচারে এন্ড আমার মা কিন্তু মানে মানে গ্রাম থেকে আসছে উনি কিন্তু হতে পারতো কনজারভেটিভ মাইন্ড বাট শি অলওয়েজ সাপোর্টস মি নো ম্যাটার হোয়াট আই ডু এন্ড আমার প্রত্যেকটা কাজ দেখে হ্যাঁ, অনেক share সময় টেয়ার বুঝে দেয়, না হ্যাঁ? না শি ডাজন্ট হ্যাভ সোশ্যাল মিডিয়া আমার জাস্ট ছোট বোন দেখায় ওকে ওকে এন্ড দেখে যে আমার নতুন একটা নাটক বা টিভিসি বের হয়েছে বা নতুন একটা ভিডিও তো কিছু কিছু ভিডিও যেগুলো দেখো ওর পাগলামি করেছি এগুলো বকে যেগুলো কি করস তুই পাগলের মতো এইভাবে করলে তো আমি তোকে বিয়ে দিতে পারবো না তোকে ঘুরে ফিরে পাগল প্রত্যেক মনে বারই করে ওই একটা টেনশন হ্যাঁ। আমার মেয়ে বিয়ে হবে তো না ওইটা নিয়ে যে I'm just আমাকে joking. জি। প্রেসার দেয় তাও কিন্তু না আমার মা বলে যে তোমার যখন ইচ্ছা তুমি যেটা মন চায় তুমি সেটা করো কিন্তু যাদের প্যারেন্টসরা এরকম সাপোর্টিভ না বা তারা ভিন্ন কিছু করতে চায় নট নেসেসারিলি মিডিয়া ধরো বললো যে আমি আর্টিস্ট হতে চাই পেন্টিং করবে বাট বাপ মা বলে নো তুই বিবিএ পড়বি হ্যাঁ তো কিভাবে তারা প্যারেন্টসদেরকে বোঝাতে পারে বা এটা তো একটা বিশাল বাধা আমাদের সোসাইটিতে তাই না আই থিঙ্ক এটা হচ্ছে কি এটা আমাদের প্যারেন্টসের জেনারেশন এটা বেশি হচ্ছে অ্যান্ড আই ফিল লাইক ওয়েন উই বিকাম প্যারেন্টস আমাদের ক্ষেত্রে এই জিনিসটা আর হবে না আর আমাদের প্যারেন্টসের জেনারেশনটা উই ক্যান নট রিয়েলি চেঞ্জ দেয়ার পারসেপশন আই এম 100% শিওর আমরা যখন প্যারেন্টস ওই জেনারেশনে যাব তখন আমাদের ছেলেমেয়েরাও আমাদের কিন্তু একই কথা বলবে যে আমাদের প্যারেন্টস জেনারেশন বুঝে না বাট হ্যাঁ এরকম আছে যে প্যারেন্টসরা কনস্ট্যান্টলি বাচ্চাদেরকে প্রেশার দিচ্ছে যে তোমার ইঞ্জিনিয়ার হতে হবে তোমার ডক্টর হতে হবে তোমার এটা পড়তে হবে ইউ ক্যান নট বি আ আর্টিস্ট ইউ ক্যান নট বি আ সিঙ্গার ক্রিয়েটিভ জিনিসটা দেখতে দেয় না আই থিঙ্ক প্যারেন্টসদের করা উচিত কি যে হ্যাঁ তাদের বাচ্চাদেরকে বলা যে হ্যাঁ তুমি একটা ডিপ্লোমা করো বা কোনো কিছুতে গ্র্যাজুয়েশন করো পাশাপাশি একটা প্যাশন হিসাবে হবি হিসাবে তুমি এই কাজটা করো এক্সেলেন্ট সাপোর্ট করা উচিত যে কোনো কিছু ইফ হি ওয়ান্টস টু ড্র মেক মিউজিক ডু অ্যাক্টিং মডেলিং এনিথিং ইউথদের জন্য বা স্টুডেন্টদের জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কতটুকু ইম্পর্টেন্ট যেটা তুমি বলছিলা এতক্ষণ এই উদাহরণগুলা অনেক সময় প্যারেন্টসরা বা যারা দেখছে ওরা বোঝে না মনে করে এগুলা সময় নষ্ট বাট এটা যে কত ইম্পর্টেন্ট তুমি যদি একটু তোমার অভিজ্ঞতাটা বলতা যেটা আমি বললাম বিং মাল্টিফ্যাসেটেড ইজ
a very rare thing I've seen in people যে সে একটা দিক থেকে এক্সেল করছে না, অনেক দিক থেকেই জীবনে Excel এগিয়ে করছে। এগিয়ে যাচ্ছে। সো হ্যাভিং ইন্টারেস্ট ইন ডিফারেন্ট সেগমেন্টস I think it helps you a lot in life. রাইট সো পারহ্যাপস ধরেন আমি একজন ডক্টর বা আমি একজন ইঞ্জিনিয়ার, রাইট কোনো কারণে আমি কন্টিনিউ করতে পারছি না। এখন আমি একজন অলসো আই এম অলসো মেকআপ আর্টিস্ট। সো ওখান দিয়ে আমার বিজনেসটা বুম হচ্ছে। এবং So, করোনাতে তো আমরা হ্যাঁ, দেখলাম যে মাল্টিপল ইনকাম সোর্স থাকাটা কত ইম্পর্টেন্ট, হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট। অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ So I think that's a major plus point in your life. And having an extra work in your hand or talent supports you throughout your life in so many ways. অ্যাবসলিউটলি। You never know. এবং আমার বা তোমার ক্ষেত্রে হয়তো এমন হয়েছে যে আমরা আমাদের কাজটাকে অনেক এনজয় করি, ভালোবাসি এবং এনজয় করি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সে তার কাজটা তো এনজয় করে না, কিন্তু সে যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে, যে কথা ফর এক্সাম্পল আ ব্যাংকার বাট হি অর শি অলসো সিংস, উদাহরণ দিচ্ছি, তখন দেখা যায় সে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে একটা আনন্দ পায়। ও গান গায়, সবাই তালে দেয়, সবাই অ্যাপ্রিসিয়েট করে, ও কর্পোরেট প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করে। সো এই কারণে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এরকম একটা ভূমিকা রাখতে পারে ইফ ইউ ডোন্ট এনজয় ইউর মেইন জব, হ্যাঁ, রাইট? কারণ অনেক সময় তো দেখা যায় যারা হচ্ছে অফিসে কাজ করছে বা ডেস্ক জব করছে, ওনাদের জন্য আই আন্ডারস্ট্যান্ড যে কতটা ফ্রাস্ট্রেটিং। অ্যাবসলিউটলি। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠা, একই জিনিস, একই মানুষ, একই কাজ করা, মনোটোনাস, হ্যাঁ মনোটোনাস লাগে জীবনটা। আর মনে হয় নিজেকে একটা বক্সের মধ্যে আটকে রেখেছি, এরকমই মনে হয়। সো ইফ ইউ হ্যাভ লাইক something extra in your hands, I think you should definitely do it. Music, art, anything. আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, কিন্তু আমার কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি করতে পারিনি বা করা হয়নি। যদি তোমার এন থেকে কিছু টিপস দেওয়া হয় ইন টার্মস অফ সোশ্যাল মিডিয়া পোস্টিং, বিকজ ইউ আর অ্যান এক্সপার্ট অন দ্যাট, সো ইউ নো যে কোন টাইমে কি ধরনের পোস্ট কিভাবে দিলে। Google for social media. না, বাট গুগল ফর সোশ্যাল মিডিয়া ভার্সেস দ্য রিয়েল বাংলাদেশি এক্সপিরিয়েন্স অফ রিয়েলি ডুইং ইট অ্যান্ড লার্নিং অন দ্য গো। তোমার ওই লার্নিংগুলো যদি একটু আমাদের অডিয়েন্সের সাথে একটু শেয়ার করতে, এনি সোশ্যাল মিডিয়া লার্নিং হ্যাকস বা ট্রিক্স। কি বলবো, অনেক তুমি আমাকে একদিন বললে না যে জন ভাই আপনার লাইটটা একটু বেশি কাছে হয়ে গেছে, একটু দূরে হওয়া উচিত। উদাহরণ দিচ্ছি, এই ধরনের কোনো টিপস বা হ্যাকস। আসলে এরকম অনেক কিছু আছে। আমি একটা ডেডিকেটেড ভিডিও ইনফ্যাক্ট বানিয়েছি। অলরেডি আছে? হ্যাঁ, এটা আমি আপলোড করব খুব সুন। ও, এখনো আপলোড হয়নি? সো দেখতে হবে আমার চ্যানেলে যে। তাহলে আমরা ক্রস পোস্ট করব এই শোর নিচে ভিডিও। ও মাই গড। তো হ্যাঁ, আর আমি এটাই টিপ দিব যে বি কনসিস্টেন্ট অ্যান্ড অলওয়েজ মেক রিয়েলি রিয়েলি গুড কোয়ালিটি কন্টেন্টস। অ্যান্ড হ্যাঁ, কিপ if you want to be a content creator, keep on doing it even if it's not working out. চেষ্টা করছো, হচ্ছে না, তাও চেষ্টা করে যাও। keep on entertaining people. অনেকজন অনেক জাজমেন্ট পাস করবে, অনেক হেট কমেন্ট করবে, don't listen to them, just follow your heart. Thank you, Isha. Do you have any advice for me? আপনি ফেস ওয়াশ ইউজ করেন and moisturize. That is the best advice I've ever received. The face wash use করবেন, moisturize করবেন. I sometimes do use the face wash, but moisturize এটা আমাকে জীবনে প্রথম কেউ বললো যে আমার এটা করা উচিত. But definitely I would do that. Thank you, Isha. It has been such an honor, such a pleasure, such a privilege to have you, to host you, and thank you so much. I wish you all the very best in life, in love, in living, in everything that you do. Thank you so much for having me. থ্যাংক ইউ। প্রিয় দর্শক এবং প্রিয় লিসেনার, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার and অ্যান্ড subscribe. সাবস্ক্রাইব, এটা অবশ্যই আপনাদের করতে হবে। এবং স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের স্পন্সর স্বপ্নকে ফর বিং উইথ আস। আপনারা যারা স্বপ্নে থেকে শপিং করেন, আপনাদের জন্য নতুন নিউজ হচ্ছে যে স্বপ্নের যে ওয়েট সেকশনটা, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ভ্যাট ফ্রি। So please don't forget to go and do your daily groceries and মাসের বাজার and other shopping at Shopno. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আগামী সপ্তাহে। Till then, take care. আসসালামু আলাইকুম।
সজনে ডাঁটা 3 আটি আর হ্যাঁ 4টা রাজশাহীর রুই মাছ। মাছগুলো ভালো কিনা বুঝবো কি করে? ম্যাম একটা ভিডিও কল দেই, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, দাও দাও। এই যে সব রাজশাহীর রুই। 2 কেজি পাবদাও দিও। জি আচ্ছা ম্যাম। আসতে সময় লাগতে পারে কতক্ষণ? আপনার ওই ঘরে যেতে যতক্ষণ লাগবে ততক্ষণ। স্বপ্ন ফোনে ফোনে বাজার মানে হোম ডেলিভারি। বিস্তারিত জানতে কল করুন 096120006666 অথবা আপনার পার্শ্ববর্তী আউটলেটের নাম্বার পেতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন।